আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিডটপের আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা কার্ড নেবেন $5 ফ্রি সহ। একটা ভিসা কার্ড নিয়ে কিন্তু এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড। এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পেমেন্ট করতে পারবেন। আপনার ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় কিন্তু এই কার্ড দিয়ে আপনারা নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন। এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড। তো আমি আজকে এটাই দেখাবো আপনারা কিভাবে এই কার্ডটি নেবেন, তাও আবার $5 ফ্রি সহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো রিডটপে অ্যাকাউন্ট খুলে কার্ডটি নেওয়ার জন্য আমরা সর্বপ্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এরকম রিডটপে ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন। রিডটপে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবারও রিডটপে ওয়েবসাইট লিঙ্ক, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। অবশ্যই আমাদের লিঙ্ক থেকে ক্লিক করলে কিন্তু আপনারা $5 বোনাস পাবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে, অন্যথায় কিন্তু পাবেন না। তো আমরা এই লিঙ্ক দেখতে পাচ্ছেন আবার ওয়েবসাইট লিঙ্কে নিয়ে আসছে, আমাদের এখানে ওয়েবসাইটে একটা নিয়ে আসছে। আমরা এখানে আবারও লিঙ্ক যে অপশনটি রয়েছে আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেবো। প্রথমে ক্লিক করলে অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দিয়ে আমরা আবারও ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের আপনার রিডটপে ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিডটপে ওয়েবসাইট যেটা সেটাতে কিন্তু নিয়ে চলে আসছে। এখানে কিন্তু আমাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট $5 এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আমরা সেই জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দিব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে গেট কোড এই অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটা কোড চলে গেছে। আমরা এখান থেকে সরাসরি আমাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছি সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাব। আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন কিন্তু আসছে যে মেইল আসছে আমাদের, অথবা আপনি সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন। তো জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু কোডটা, আমরা এই কোডটা এখান থেকে কপি করে নেব। তো কপি করা হয়ে গেলে আমরা আবার চলে যাব রিডটপে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের যে কোডটা রয়েছে আমরা এখান থেকে পেস্ট করে দেব। চাপ দিয়ে ধরে রেখে কোডটা পেস্ট করে দেব, অথবা আপনি দেখে দেখে লিখে দিতে পারেন। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট 5 USD আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে দেখছেন $5 আমরা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। আমরা এখন আমাদের যেই প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব। এই জন্য আমরা দেখতে পাচ্ছেন গুগল প্লে নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। আর আপনি যদি আইফোন দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ স্টোর যেটা রয়েছে আপনার অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন রয়েছে। আমরা এখান থেকে গুগল পে এই অপশনে একটি ক্লিক করে দেব। তো গুগল পে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা আমাদের অ্যাপসটি ইনস্টল করে নেব। আমার যেহেতু ইনস্টল করা আছে এখানে ওপেন অপশন যেটা রয়েছে আমার এখানে কিন্তু ওপেন দেখাইতেছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে ওপেন এই অপশনে একটি ক্লিক করে দেব। ওপেন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাপসটা যেটা রয়েছে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে নেব। তো অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেই লোকেশন অ্যালাউ দিতে বলছে, আমরা এখান থেকে লোকেশন উপরেটা সিলেক্ট করে অ্যালাউ দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা যেই লগইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, আমরা এখান থেকে লগইন এই অপশনে একটি ক্লিক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগইন করে নেব। তো এখানে আমরা অ্যাকাউন্ট ওখানে যে জিমেলটা দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময় ওয়েবসাইটে আমরা সেই একই জিমেল এখানে দিয়ে দিব। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। তো জিমেলটা দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেটা কিন্তু দেওয়া হয় না। এখানে আমরা আমাদের যে কোনো অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা অ্যাকাউন্টটা নিরাপত্তার ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা 8 ডিজিটের পাসওয়ার্ড আর কি, 8 থেকে 32 ডিজিটের ভিতরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। যেমন A1 B2 তারপর যে কোনো একটা লিখে দেবেন, যেমন BOSS দিয়ে আমি এখান থেকে @ যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা দিয়ে দিলাম। এরকমভাবে একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে। আমরা সেই একই পাসওয়ার্ডটা আমরা নিচেও দিয়ে দিব। এখানে কনফার্ম পাসওয়ার্ড, তারপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই একই পাসওয়ার্ড আমরা নিচে দিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলে কিন্তু
আমাদের কিন্তু ওটিপি কোড চলে গেছে, মেল চলে গেছে। আমরা এখান থেকে সরাসরি আমাদের যে জিমেলটা রয়েছে আমরা সেই জিমেলটা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু red.pay থেকে একটু কিন্তু মেল চলে আসছে। আমরা এই মেলের ভিতর ঢুকে আমরা আমাদের যেই কোডটা রয়েছে আমরা ওটিপি কোডটা আমরা এখান থেকে কপি করে নেব। আমি চাপ দিয়ে ধরে রেখে কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করার পর আমরা এখান থেকে আবারও চলে যাব অ্যাপসে আসার পর কোডটা পেস্ট করে দেবো, অথবা আপনি দেখে দেখে লিখে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেল বা লগ ইন হয়ে গেল অ্যাপসে। এখন আমরা এখান থেকে গেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু $5 কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা কোর্স অপশনে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওইখানে ক্লিক করার তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার দিতে বলছে। আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমাদের এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে জিমেলটা রয়েছে আমার জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে। আমি এখান থেকে আমাদের সরাসরি জিমেলে আবারও চলে যাব। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোড আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের জিমেলে চলে আসবো। জিমেলে এসে সেটা পেস্ট করে দেব, সরি red.pay-তে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার চাইতেছে। আমরা আমাদের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব, 0 বাদ দিয়ে, যেমন 10 বাদ দিয়ে আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা কিসের মাধ্যমে কোডটা নিতে চাইতেছি, হোয়াটসঅ্যাপ আছে, SMS আছে। ওই নাম্বার যদি আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম থাকে সেটার মাধ্যমে চাইলে নিতে পারেন, না থাকলে এখানে সরাসরি SMS এই অপশনে একটি ক্লিক করে দেবেন। দেখেন আমি কিন্তু SMS দিয়েছিলাম, SMS-এ কিন্তু কোড আসতে সমস্যা করে বা কোড আসে দেরিতে আসে। আমি SMS-এ কিন্তু আমার এখনও কোড আসে নাই, সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দেবো। ওই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে। হোয়াটসঅ্যাপে কিন্তু ইনস্ট্যান্ট কোডটা এসে পড়ে, দ্রুত দেওয়া মাত্রই কিন্তু কোডটা এসে পড়ে করবেন। তো আমি বলতে না বলতেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে, আমি হোয়াটসঅ্যাপটা লগ ইন করার পর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের কোডটা চলে আসছে দেওয়ার সাথে সাথে। আমাদের ফোনে কিন্তু এত দ্রুত আসে না। তারপর আমি কপি অপশনে ক্লিক করে দিয়ে আমরা কোডটা কপি করে নিয়ে আমরা অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পর কোডটা পেস্ট করে দিলাম, চাপ দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে $5 কিন্তু আমাদের দিয়েছে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু $5 দিয়েছে। তো আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই নাই, ভেরিফাই করে কিন্তু আমাদের কার্ডটা কিনতে হবে। আমাদের কিন্তু কার্ডটা কিন্তু এখনও আমরা কিনি নাই, কার্ডটা নিতে হবে আমাদের। এখান থেকে একটু কার্ড অপশনে গেলে দেখতে পাচ্ছেন কার্ড এই অপশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার যেই ভার্চুয়াল কার্ডটা রয়েছে এটা কিন্তু আমাদের কিন্তু $10 হলে আমরা নিতে পারবো। এখান থেকে $10 হলে আমরা কিন্তু কার্ডটা কিনতে পারবো। আমাদের যেহেতু অ্যাকাউন্টে $5 রয়েছে, আমরা আর $5 হলে আমাদের এই কার্ডটা কিনতে পারবো। ভার্চুয়াল কার্ড যেটা রয়েছে এখান দেখতে পাচ্ছেন $10 হলে নিতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কার্ড রয়েছে, আমরা আমাদের যেহেতু এটা নিতে গেলে আমাদের কিন্তু $100 দিয়ে নিতে হবে। আমরা এত ডলার দিয়ে নিতে পারবো না, আমরা শুধুমাত্র ভার্চুয়াল কার্ডটাই নেব। এখান থেকে আমরা $10 হলে আমরা এটা নিতে পারবো। তো এটা দিয়ে কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। নিজে পেমেন্ট করতে পারবেন আপনারা, ফেসবুক থেকে শুরু করে সব কিছু, বুস্টিং থেকে শুরু করে আপনারা যেগুলো রয়েছে আলিবাবা বা থেকে শুরু করে আপনারা যে কোনো শপ থেকে কিন্তু আপনারা যেমন অ্যামাজন রয়েছে, যে কোনো শপ থেকেই কিন্তু আপনারা সব কিছু কিনতে পারবেন এই কার্ড দিয়েই নিশ্চিন্তে। তো আমরা এখন আমাদের কার্ডটা কিন্তু $10 দিয়ে এই কার্ডটা কিনতে হবে। তো আমরা আবারও দেখতে পাচ্ছেন হোম নামে যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে হোম এই অপশনে একটু চলে যাই। হোম অপশনে চলে যায় আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তো আমরা ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ভেরিফাই অপশনে একটি ক্লিক করে দেবো। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক বাংলাদেশ চলে আসছে। আপনার যেই কান্ট্রি আপনার সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন না থাকলে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশ চলে আসছে, আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আমি দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম, ডেট অফ বার্থ, আপনার এটা কিন্তু ডকুমেন্ট টাইপ আর কি আইডি নাম্বার কিন্তু এখানে দিতে বলছে। তো এখানে আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পরিবারের অথবা বাবা মা আপনার যে কারো এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এসব কিন্তু আমি দিয়ে দিব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যেমন এমডি দিয়ে দেবেন আপনার নামের প্রথম অংশ, অথবা যদি আপনার নাম যদি 3টা স্টেপে থাকে তো সেক্ষেত্রে আপনি যেমন প্রথম একটা এমডি এখানে দেওয়া আছে নাজমুল হাসান,
যেমন এরকম দেওয়া আছে, এখানে আপনি সর্বপ্রথম এমডি দিবেন, এমডি দিয়ে যদি না নেয় সেক্ষেত্রে ফার্স্ট নেমে এমডি নাজমুল দিয়ে তারপরে হাসান নিচে দিবেন, এইরকম সিস্টেমে দিবেন। তারপরে আপনার যেই ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে আপনারা ক্লিক করলেই, ডেট অফ বার্থে ক্লিক করলে এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন, মাস কত, ইয়ার কত, সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কী দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট রয়েছে, এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আইডি কার্ড রয়েছে। এখানে আপনি কিন্তু আপনার ওই যে লেবারিং করা এনআইডি কার্ড যেটা রয়েছে, স্মার্ট কার্ড যেটা রয়েছে, দুইটা দিয়েই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নামে একটি অপশন রয়েছে, আমরা এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের নাম্বারটা যেটা রয়েছে, আইডি কার্ড নাম্বার আমরা এখানে দিয়ে দিব। আপনি আপনার আইডি কার্ড নাম্বারটা পিছনে সামনে যেটা লেখা থাকবে আইডি কার্ড নাম্বার সেটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো কার্ড নাম্বার দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার এনআইডি কার্ড যেটা রয়েছে সেটা সাবমিট করতে হবে, এমনকি ফেস যেটা দিতে হবে ফেসটা সাবমিট করতে হবে বা দিতে হবে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন, এই অপশনে আমরা ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেটার পিক দিতে হবে, এমনকি আমাদের সেলফি দিতে হবে, আমাদের ফেসটা এখানে স্ক্যান করে দিতে হবে। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে একটি ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে যে টিক মার্ক চিহ্নটা রয়েছে আমরা এটা দিব না, না দিয়ে আমরা এখান থেকে যেই কন্টিনিউ অপশন রয়েছে আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দেবো। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করে দেবেন, যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট দিয়ে করবেন নাকি আপনি এনআইডি দিয়ে করবেন, আপনি দুইটা দিয়েই করতে পারবেন। এখান থেকে আমি এনআইডি কার্ড যেটা আমি এনআইডি এটা সিলেক্ট করে দিলাম। তো এনআইডি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এনআইডি কার্ড এটা ক্যামেরাটা অ্যালাউ দিয়ে আপনার এনআইডি কার্ডের যে সামনের পার্টটা সেটার একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রেডি অ্যাভেলেবেল, এই অপশনে আমরা একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার আপনার পিছনের যে সাইডটা রয়েছে সেটার একটা ছবি তুলে দেবেন। তো ছবি তুলে দেওয়ার পর এখানে আমরা আবারও সেই একইভাবে ডকুমেন্ট ইজ রেডি, তারপর আমরা সেই একইভাবে আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, লোডিং নিয়ে কিন্তু আমাদের যে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের পিকটা কিন্তু সুন্দরভাবে তুলে দিবেন আলোতে রেখে। আমাদের এনআইডি কার্ডের পিকটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা অপশন চলে আসছে। এখানে আমাদের যে এনআইডি কার্ডটা দিয়েছি, যার এনআইডি কার্ডটা দিয়েছি তার ফেস আমরা এখানে ভেরিফিকেশন করে দেব, তার ফেসটা দিয়ে দিব। অবশ্যই এখানে যেদিকে ফেসটা ঘুরাইতে বলবে এখান দেখে আপনারা ফেসটা এখানে দিয়ে দিবেন। আমাদের ফেসটা ভেরিফিকেশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন কমপ্লিট লেখা চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা চলে আসছে, আমরা এখানে ওকে যে অপশনটা রয়েছে আমরা ওকেতে ক্লিক করে তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে কিন্তু নেটটা স্লো থাকলে অ্যাপ্রুভ হইতে একটু সময় নেয়, সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে তারপর আপনারা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর এখান থেকে আপনারা একটু ব্যাক করে চলে যাবেন। তারপর এখান থেকে আমরা কাট নিব কিভাবে, কাট নেওয়ার জন্য এখানে উপরে এবং নিচে দুই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কার্ড অপশনে নিয়ে আসবে। অথবা আপনারা এই যে এখানে সাইটে কার্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখানে আসতে পারেন। তারপর এখানে আমরা অ্যাপ্লাই নামে যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে অ্যাপ্লাই এই অপশনে একটি ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই ধরনের একটা অপশন নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিলিং অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে বিলিং অ্যাড্রেস অপশনে ক্লিক করে দিয়ে আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে আমরা এটা অ্যাড করে দেব। তো বিলিং অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেসের জায়গায় ওই যে সেই একইভাবে অ্যাড্রেস লাইন 2তে আপনি আপনার শুধু জেলার নামটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর অ্যাড্রেস লাইন 1-এ আপনার যে এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রভিন্স, এখানে আপনার সিটি যেটা রয়েছে এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন, বিভাগ যেটা আপনার বিভাগ দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ওই যে বিভাগ যেটা সেটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড নামে একটি অপশন রয়েছে, এখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে তারপরে এখানে সেভ নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে আবারও কনফার্ম এই অপশনে ক্লিক করে দেবো। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। যেহেতু আমাদের এই কার্ডটা নিতে $10 লাগবে, সেক্ষেত্রে আপনারা $10 এখানে ডিপোজিট করে রাখবো, আর $5 তো আমাদের অ্যাকাউন্টে রয়েছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে।
তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই $10 থাকতে হবে, অথবা আপনার যদি ডলার না থাকে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। কিভাবে ডলার কিনবেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনার $10 কিনে নেবেন। $10 কেনা হয়ে গেলে এখান থেকে আমরা আবারও অ্যাকাউন্টে চলে আসবো, আমাদের যে red.pay অ্যাকাউন্টটা রয়েছে সেখানে চলে আসবো। আসার পর এখানে কার্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে পে অপশনে ক্লিক করে দিয়ে আমাদের কার্ডটা আমরা কিনে নিব। তো আমরা পে অপশনে একটি ক্লিক করে দেব। তো পে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট করার অপশনটি চলে আসছে। এখানে আমরা $8 ডিপোজিট করলেই হয়ে যাবে, কিন্তু আমরা $10 করে নেব, সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের সুবিধার্থে আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে নেব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথমত দেখতে পাচ্ছেন ইউএসডি যে অপশনটি রয়েছে, আমরা ইউএসডি এটা সিলেক্ট করে দেব। তো ইউএসডি অপশনে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে বাইন্যান্স পে এটা সিলেক্ট করে দেব। তো বাইন্যান্স পে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কত ডলার ডিপোজিট করতে চাইতেছি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেব। তারপর টপ আপ নাও আমরা এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমাদের যেই বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু আমাদের নিয়ে যাবে, সেই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়ে আমাদের কিন্তু বাইন্যান্সের পাসওয়ার্ড বা আমাদের যেই পাসওয়ার্ডটা আমরা পেমেন্ট করি সেটা কিন্তু চাইতে পারে, মেলে এমনকি কোডও যাইতে পারে, সেটা আমরা দিয়ে আমরা বাইন্যান্স থেকে আমাদের অ্যাকাউন্টে ডলারটা পে করে দেব। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলিভাবে আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের পেমেন্টটা করা হয়ে গেলে তারপর দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $15 রয়েছে। তো আমরা এখন কাট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু রয়েছে। আমরা অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই কার্ডটা এই যে নিচে দেখতে পাচ্ছেন, অথবা উপরে অ্যাপ্লাই কার্ড অপশন আছে, অথবা এই যে কার্ড অপশন আছে নিচে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কার্ডটা নিতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড নামে একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড রয়েছে, এখানে $10 যেটা রয়েছে আমরা এটা নিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড $10 আমরা এটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পে নামে একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে পে এই অপশনে একটি সিলেক্ট করে দেব। পে নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে পে আবারও ক্লিক করে দেব। তো পে অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কার্ডটা চলে আসবে। একটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং থেকেই কিন্তু আমাদের কার্ডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমরা কার্ডের উপর ক্লিক করলেই কিন্তু আমাদের কার্ডের সকল ইনফরমেশন চলে আসবে। এখান দেখতে পাচ্ছেন ভিউ নামে যে অপশনটা রয়েছে, আমরা ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের কার্ডের ইনফরমেশন দিয়ে আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো, যে কোনো পেমেন্টই কিন্তু আমরা নিতে পারবো। আমরা কিন্তু খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টে ডলার লোড করতে পারবো। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।